তিস্তা প্রকল্পের দাবি কি চীন ছেড়ে দিল? তেমনটাই কিন্তু মনে হচ্ছে চীনের রাষ্ট্রদূতের কথায়। আজকে একটি শিরোনাম দেখলাম দর্শক, চ্যানেল 24 এর অনলাইনে। তাতে শিরোনাম হচ্ছে তিস্তা প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তো এর মধ্যে তো প্রধানমন্ত্রী ভারত সফরের পরে বলেছেন যে তিস্তার ব্যাপারে, প্রকল্পের ব্যাপারে ভারত এবং চীন দুই পক্ষই আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ বিবেচনা করবে যে কোনটা লাভজনক হবে। ভারত কোনোভাবেই চায় না যে তিস্তায় যুক্ত হোক, কেননা এটি উত্তরাঞ্চলের এমন একটি পয়েন্টে, সেখানে তিস্তার মতন $1 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাবে সেখানে চীন যদি যুক্ত হয় তাহলে চীনা নাগরিকরা থাকবে। ভারতের সন্দেহ যে সেই নাগরিকদের মধ্যে তাদের গোয়েন্দা থাকতে পারে, তাদের সেনা বাহিনীর সদস্যরা থাকতে পারে, ফলে তারা একটু নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন এবং তারা এখন ওই তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিস্তা প্রকল্পটাই বা কেন? বিষয়টা হলো, বাংলাদেশের হচ্ছে পানি বন্টন চুক্তিটা যদি হয় তাহলে তো আর এই প্রকল্পের দরকার নেই। চীন বলেছিল যে তারা $1 বিলিয়ন ব্যয়ে সেখানে একটা রিজার্ভার তৈরি করে দেবে, ব্যারেজ, যাতে পানি বর্ষাকালে পানি ধারণ করে রাখা যায় এবং শুষ্ক মৌসুমে সেই পানিটা যাতে ব্যবহার করা যায়, এরকম একটা বড় ধরনের একটা প্রকল্প। তো সেই প্রকল্পটা এখন ভারত বলছে যে আমরা করতে চাই, তার মানে হচ্ছে বাগড়া দেয়া। তো এখন চীন কি সেটা মেনে নিল? মানে এই যে বাগড়াটা দিল, বাংলাদেশ নমনীয় হলো, সেটা কি আসলেই ভিতরে ভিতরে সত্যি সত্যি যে ঢাকাস্থ যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেন যে তিস্তা বাংলাদেশের নদী, সে তার অংশে যে কোনো প্রকল্প নিতে পারে, এতে কোনো প্রকল্প হবে কি হবে না সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, এটাই হওয়ার কথা। কিন্তু এটি মুখে যা বলছেন, ভেতরে কি তাই কিনা সেটাও নিয়েও সন্দেহ আছে। কেন ওপেনলি তো তারা কখনো তাদের এটা বলবে না যে না, এটা আমরাই করব, এটা ভারতকে দেয়া দিলে আমরা প্রতিবাদ করব, সেটা তারা বলবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত টকশোতে তিনি এই কথা বলেন। ইয়াওয়েন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফর দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। চীন বাংলাদেশের সর্বোচ্চ নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি, বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে। তো বোঝাই যাচ্ছে চীনকে এখন উত্তরাঞ্চল নিয়ে পরিকল্পনা করতে বলছে। ওই অঞ্চলে তুমি বন্দর করো, ওই অঞ্চলে কি বলে পোর্টে বিনিয়োগ করো, বা রেল, সড়ক, যা যা করতে চাও, কোনো সমস্যা নেই বাংলাদেশের। তো এখন এটি এক ধরনের মনে হচ্ছে যেন ভাগাভাগি করা, যে ভারত হচ্ছে উত্তরাঞ্চল, যেহেতু উত্তর পূর্ব অংশে তাদের 7 সিস্টার আছে, সুতরাং চীন যাতে উত্তরের দিকে না আসতে পারে, যাতে দক্ষিণ দিকে ব্যস্ত থাকে, সেরকম একটা ভাগ যোগ করা হলো কিনা। সব মিলাই হচ্ছে এই ভাগাভাগির মধ্যে মানে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে, সেই স্বার্থটা রক্ষা হবে কিনা। তাছাড়া এখন ডলার সংকট, টাকার সংকট, এখন নতুন করে প্রকল্প নিয়ে সেটা গলার ফাঁস হবে কিনা। ইতিমধ্যে যে প্রকল্প, মেগা প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর লোন পরিশোধের অবস্থাটা কি, সেগুলোও সঙ্গীন অবস্থা, বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে আবার এই চীনকে বাণিজ্য দিতে হবে, তাদেরকে তাদের কৌশলগত, মানে সামরিক কৌশলগত বা নিরাপত্তা কৌশলগত কারণে তাদের চিকেন নেককে দিয়ে তাদের রেল সংযোগ দিতে হবে। এসব করতে যে আসলে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব কতখানি নিশ্চিত থাকবে, এটা নিয়ে বিরাট আলোচনার একটি ব্যাপার আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এইরকম বিস্তারিত আলোচনা, মানে একটা উন্মুক্ত আলোচনা মতন কোনো ফোরাম নেই। বাংলাদেশের জাতীয় সংসদ নামে যেটি আছে, সেটি হচ্ছে তো সবই নিজেদের। সেখানে সরকারের বিপক্ষে কি আলোচনা হবে? আমরা ভারতে যেটা দেখছি যে লোকসভা একদম প্রথম থেকেই জমজমাট, কেননা খুব স্পষ্ট করে এখন সবাই শাসক দলের বিরুদ্ধে কথা বলছে বা সমালোচনা করছে, বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারছে। বাংলাদেশে কি সেই পরিবেশ পরিস্থিতি আছে? সংসদের বাইরে অন্য কোনো ফোরামও আছে যেই ফোরামে একটা দুই পক্ষ মুক্ত আলোচনা করবে যে বাংলাদেশের স্বার্থে কি কি হওয়া দরকার আর কি কি হওয়া দরকার না? সেরকম তো কোনো কিছু দেখা যাচ্ছে না। যে যার অবস্থান থেকে বক্তব্য রাখছে, সরকার তার মতন করে
যেটা সুবিধাজনক সেটা করে যাচ্ছে। এখানেই সংকটটা নিহিত, এবং এটাই হচ্ছে একটা দেশের মানে একটা সর্বনাশার একটা পথ এভাবেই তৈরি হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।